এটা ছিল কি আমাদের হচ্ছে সেলার একটি পয়েন্ট, গত ভিডিওতে আমরা সেটাই দেখছি, এটা আমাদের সেলার একটি পয়েন্ট অ্যান্ড এইটা হচ্ছে আমাদের হচ্ছে বায়ার একটি পয়েন্ট, তাই না? তো সেলার একটি পয়েন্ট মানে একটা পার্টি যখন কন্টিনিউ করতে যায় তখন তার সমস্যা করে কি বিপরীত পার্টি অবশ্যই। তো আমাদের এই ক্যান্ডেলটার ভিতরে বিপরীত পার্টি আছে কোথায়? উপরে আছে, মানে আমার যে ব্ল্যাক মার্ক করা ওইটুকু। তো আমার এইখানে যদি একটা ক্যান্ডেল যদি কন্টিনিউ করতে হয়, ঠিক আছে, কন্টিনিউ যদি করতে হয় বা তার যদি স্ট্রংনেসটা যদি দেখাইতে হয়, তাহলে তার সর্বপ্রথম করতে হবে কি, এই যে আমাদের যে পয়েন্টটা আছে, ঠিক আছে, এই যে আমাদের যে ব্ল্যাক মার্ক করা যে সেলার অ্যাক্টিভ পয়েন্ট, ওইটারে করতে হবে কি আমাদের বায়ার্সের ব্রেক করতে হবে। যদি সে ব্রেক করতে পারে তাইলে আমরা বললি কি যে হচ্ছে এই ক্যান্ডেল সে তার কাজ, নির্দিষ্ট যে কাজটা ছিল সেই কাজটা করতে পারছে। এরপরে এই কাজটা করার পরে আমরা এইখানে দেখব সে আসলে স্ট্রং বা উইক। বুঝতে পারছেন? এইটা হচ্ছে তার স্ট্রংনেস বা উইকনেস। এই ক্যান্ডেলটা যদি সে তার টাস্ক কমপ্লিট করে, মানে এইরকমভাবে যদি টাস্ক কমপ্লিট করতো, এরকম আমি যদি দেখাই, এরকমভাবে যদি সে তার টাস্কটা কমপ্লিট করতো, ডেইলি যে টাস্ক ছিল তার যে রুটিনটা ছিল সেটা যদি কমপ্লিট করতে পারতো, তাইলে আমরা এখানে বলতে পারতাম কি যে পরবর্তী ক্যান্ডেল বাইং হওয়ার চান্স 90%, ঠিক আছে। আর যখন সে তার ডেইলি রুটিন বা হচ্ছে তার জন্য যে কাজটুকু ছিল সেই কাজটুকু সে কন্টিনিউ করতে পারে না, তার জন্য আমরা এখানে বলতে পারি কি যে হ্যাঁ বাইং কন্টিনিউ করতে পারে, তবে আমরা আসলে শিওর না, ঠিক আছে। আর আমরা তখনই একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করব যখন আমরা আসলে কনফার্ম থাকবো, ঠিক আছে। যখন আমরা এখানে বুঝতে পারবো যে না আসলেই এই ক্যান্ডেলটা বা এই যে আমরা যে পার্টিকুলার পার্টির সাথে কন্টিনিউ করতে চাচ্ছি এই পার্টি সত্যি সত্যি স্ট্রং। যদি সত্যি সত্যি সে স্ট্রং থাকে তাইলে আমরা এইখানে কন্টিনিউ করতে পারবো, তা না হলে আমরা এইখানে কন্টিনিউ করতে পারবো না।